দেখেন বন্ধুরা, আমরা ইউরোপে তো আসার জন্য সবাই খুবই পাগল। তো এখানের ওয়েদার সম্পর্কেও আমাদের জানা প্রয়োজন। আমাদের বাংলাদেশে যখন সামার সিজন অর্থাৎ গরমের সিজন থাকে তখন মূলত বৃষ্টিটা হয়, আর এখানে ইউরোপের দেশগুলোতে আপনার যখন উইন্টার সিজন আসে অর্থাৎ শীতের সিজন আসে তখন আপনার এখানে বৃষ্টি শুরু হয়। এক তো হচ্ছে আপনার স্নোফল, তীব্র স্নোফল যেটাকে বলে সেটা হয়, আবার তার উপর বৃষ্টি। দেখেন এখন সন্ধ্যা হয়েছে, মাত্র সন্ধ্যা হয়েছে, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো ওইটাকে কি বলে, মরার উপর খেরার গাও যেটাকে বলে। এমনিতেই তো মানুষের শীতে একেবারে জুবুথুবু, তার মধ্যে আবার বৃষ্টি, আর এর ভিতর দিয়ে আপনার কাজ করতে হবে। এতে হচ্ছে প্রবাস ভাই। একটা কথা মনে রাখবেন, আপনি যখন প্রবাসী আসবেন তখন আপনার শারীরিক যে সামর্থ্য সেটা তো অবশ্যই থাকতে হবে, কাজ করার সামর্থ্য তো অবশ্যই থাকতে হবে। তার পাশাপাশি মানসিকভাবে আপনার প্রস্তুতি থাকতে হবে সব কিছু মোকাবেলা করার। আপনি এখানে অসুস্থতা নিয়েও কাজ করতে হবে। আপনার এখানে যত স্নোফল হোক আপনার কাজ করতে হবে, যতই বৃষ্টি হোক আপনার কাজ করতে হবে। এভরি টাইম আপনার যে কোনো পরিস্থিতিতে আপনার কাজ করার মতো মন মানসিকতা তৈরি করে আপনার ইউরোপে আসতে হবে। আর মিডল ইস্টের কথা তো নাই বললাম, মিডল ইস্ট তো অবশ্যই আপনারা জানেন কীরকম পরিস্থিতি। আমি যেহেতু ইটালিতে আছি, ইটালির ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে দেখেন শীতের দিন তাও প্রতি সপ্তাহে বৃষ্টি হচ্ছেই, কন্টিনিউ বৃষ্টি। দেখেন মালটা গাছ ভাই, মালটা খাওয়ার কোনো লোক নাই। মালটার কমলা খাইতে খাইতে আমার জিহ্বা ছিলে গেছে ভাই। দেখেন কি পরিমাণ মালটাকে একটা গাছে, বুঝছেন? মালটা কেউ খায় না ভাই। এদেশে যদি আপনি 5 টাকার মানে অর্থাৎ 5 ইউরোর আপেল কিনেন তাহলে আপনার এক মাসে খেয়ে শেষ করতে পারবেন না। আর বাংলাদেশে 500 টাকা কেজি মেবি আপেল। এটা একটা বার, আমি যেরকম বারে কাজ করি এটাও সেম বার, সেম পজিশন, সেম সব কিছু। সামনে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশি দোকান, ববি ভাইয়ের দোকান। আমরা বাংলাদেশি যারা আছে সবাই এখান থেকে টাকা সেন্ড করে। আবার কিছু কসমেটিক আছে। এটা হচ্ছে ববি ভাইয়ের দোকান, আমাদের বাংলাদেশি দোকান, খুবই জনপ্রিয় আমাদের এরিয়াতে, খুবই ভালো দোকান, প্রচুর মাল আছে দোকানে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন। বাংলাদেশে তো ভাই বৃষ্টি হলে আমরা যেহেতু গ্রাম পর্যায়ে থাকতাম তো সেখানে বের হওয়াটাই খুবই মুশকিল। এখানে বৃষ্টি আর যাই থাকুক না কেন সবসময় আড্ডা চলে, সবসময় আড্ডা আছে আমাদের। আমার রুম থেকে বেরিয়ে গেলাম ছাতা নিয়ে, এই যে দেখেন ছাতা, আমার ছাতা নিয়ে বেরিয়ে গেলাম। আড্ডা চলবে, বৃষ্টি থাকুক আর যাই থাকুক। কাজ শেষে রাত্রে আড্ডা দেওয়া হবে না সেটা হয় না, আড্ডা থাকবেই। দেশেও আড্ডা চলছে যতই ঝামেলা হোক। এটা হচ্ছে একজন ডক্টরের চেম্বার, দেখুন ডক্টরের চেম্বারের লোগো। উনি একজন মেডিসিন বিশেষজ্ঞ। যেদিকে চোখ যায় শুধু বৃষ্টি আর সৌন্দর্য। এই হচ্ছে ইতালি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।